আমরা স্টার্ট করব ত্রিকোণমিতি। আমরা ত্রিকোণমিতির কিছু প্রবলেম সলভ করব। তো একে একে শুরু করছি। কি বলেছে? ইফ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 2 পাই, দেন tan আলফা প্লাস 2 প্লাস tan বিটা বাই 2 প্লাস tan গামা বাই 2 ইকুয়ালস টু tan আলফা বাই 2 ইন্টু tan বিটা বাই 2 ইকুয়ালস ইন্টু tan গামা বাই 2। এটা আমাদের দেখাতে হবে। তো আমরা এটার হেল্প নিয়ে আমরা করব। দেখো tan আলফা বাই 2, tan আলফা বাই 2 আমরা আলফার প্লেসে কী করছি, আমরা আলফাটাকে নিয়ে এদিকে রেখে বাম দিকে রেখে বাকিগুলোকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। সো 2 পাই মাইনাস বিটা মাইনাস গামা বাই 2, দিস ইমপ্লাইজ tan পাই মাইনাস বিটা প্লাস গামা বাই 2। ওকে, তো এটা আমরা এটার সঙ্গে কী লিখতে পারি যে মাইনাস অফ tan बीटा प्लस गामा बाई 2 और tan बीटा बाई 2 प्लस गामा बाई 2। तो এটাকে tan a প্লাস b এর ফর্মুলা বসিয়ে দেব। তো কী হবে? ইকুয়ালস টু tan, এর মাইনাস সাইন থেকে যাবে একটা, মাইনাস অফ tan बीटा बाई 2 प्लस tan गामा बाई 2 बाई 1 माइनस tan बीटा बाई 2 इंटू tan गामा बाई 2। ओके, তো এটা আমরা এটা সমান পেলাম যে tan আলফা বাই 2 সমান এটা পাচ্ছি। নেক্সট আমরা কি করব? এটার সাথে এটার ক্রস প্রোডাক্ট করে দেব। তাহলে এটা কি ইমপ্লাই করছে যে এটার সাথে এটা, সো tan বিটা বাই 2 প্লাস tan গামা বাই 2, এটার সাথে এটার গুণ হলো ইকুয়ালস টু এটা ইন্টু এটা। সো tan আলফা বাই 2 ইন্টু 1 মাইনাস tan বিটা বাই 2 tan গামা বাই 2। এটা কি ইমপ্লাই করছে? এখানে একটা মাইনাস সাইন ছিল, এটা আমাদের মিস হয়ে গেছে, এর মাইনাস। সো tan বিটা বাই 2 প্লাস tan গামা বাই 2, এটা প্রোডাক্ট করে দেবো। tan আলফা বাই 2 প্লাস tan আলফা বাই 2 ইন্টু tan বিটা বাই 2 ইন্টু tan, এটা গামা হবে গামা বাই 2। তো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি। সো tan আলফা বাই 2 প্লাস tan বিটা বাই 2 প্লাস tan গামা বাই 2 ইকুয়ালস টু tan আলফা বাই 2 tan বিটা বাই 2 ইন্টু tan গামা বাই 2। তো প্রমাণ হয়ে গেল যে tan আলফা বাই 2 প্লাস tan বিটা বাই 2 প্লাস tan গামা বাই 2 ইকুয়ালস টু tan আলফা বাই 2 ইন্টু tan বিটা বাই 2 ইন্টু tan গামা বাই 2। তো নেক্সট আমরা আরও একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো বলেছে যে tan থিটা সমান -4/3, তাহলে সাইন থিটা সমান কত? তার আগে একটি জিনিস আমরা জানি, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এখানে সাইন কস ট্যান সবাই অল পজিটিভ হয়, তাই তো? এখানে কি পজিটিভ হয়? অনলি সাইন থিটা আর কসেক থিটা। এখানে কি পজিটিভ হয়? ট্যান থিটা আর কট থিটা। আর এখানে কি পজিটিভ হয়? কস থিটা আর সেক থিটা। এখানে আমাদের কি বলে দিয়েছে? ট্যান থিটা সমান -4/3। তো ট্যান এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ, তাই তো? তাহলে ট্যান নেগেটিভ, তাহলে থিটাটা হয় এখানে লাই করছে অথবা এখানে লাই করছে, সেকেন্ড কোয়াড্র্যান্ট অথবা ফার্স্ট এই ফোর্থ কোয়াড্র্যান্টে
থিটা লাই করছে। তো সাইন থিটার সময় আমরা দেখব, তার আগে আমরা এখান থেকে সাইন থিটাটার ভ্যালু বার করে নিই, দেন আমরা সাইন নিয়ে আলোচনা করব। সো ট্যান থিটা সমান এটা আমাদের বলে দিয়েছে। সো ট্যান থিটা মিনস রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু -4/3। বোথ সাইডে স্কোয়ার করে দিলে কত হচ্ছে, স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 16/9 और sec square theta equals to +1 means 25/9 और cos theta করে নিচ্ছি এটাকে আমরা, cos square theta equals to 9/25। এখন cos square theta মানে কি 1 minus sin square theta, so 9/25 और sin square theta equals to 1 minus 9/25, so 16/25। ওকে, সাইন থিটা কত পাচ্ছি আমরা, সাইন থিটা সমান 4/5 পাচ্ছি। তো এখানে পজিটিভ হবে কি নেগেটিভ হবে কি দুটোই হবে কি কোনটা হবে না, কি করে দেখবো আমরা, কি করে বুঝবো? তো আমাদের থিটাটা কোথায় আছে, থিটাটা আমাদের আছে সেকেন্ড কোয়াড্র্যান্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্ট। তো থিটা যখন ফোর্থ কোয়াড্র্যান্টে থাকবে তখন সাইন থিটা সমান কত হবে, নেগেটিভ হবে। থিটা ফোর্থ কোয়াড্র্যান্টে থাকলে সাইন থিটা সমান -4/5। ওকে, আর যদি থিটাটা সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে তো সাইন পজিটিভ, সো তখন কত হবে, সাইন থিটা সমান 4/5। সো দুটোই পসিবল হতে পারে, কারণ থিটাটা দু জায়গায় লাই করছে। তো এখানে কি বলেছে, অপশন এতে বলেছে -4/5, কিন্তু এটা নাই, কিন্তু আমরা তো যখন সেকেন্ড কোয়াড্র্যান্ট থাকছে তখন তো সাইন থিটা সমান 4/5 হচ্ছে, সো অপশন এ হবে না। তো অপশন বি হচ্ছে, একইভাবে অপশন সি হবে না। আজকে আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটি কি বলেছে, যে ভ্যালু বার করতে বলেছে কার, সাইন 10 ইন্টু সাইন 30 ইন্টু সাইন 50 সাইন 70। তো আমরা শুধুমাত্র এখানে সাইন 30 ভ্যালুটা আমরা জানি, এগুলো জানি না। তো এগুলো জানার দরকারও নেই, আমরা না জেনেই কীভাবে করছি দেখে নাও। ফার্স্টে কী করছি, আমরা সাইন 30 মানটা বসিয়ে দিচ্ছি। তো সাইন 30 মানে কত, হাফটা আমরা এখানে লিখে নিচ্ছি। ওকে, দেন সাইন 10 আর সাইন 50টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে নিচ্ছি। ওকে, ইন্টু সাইন 70। তো আমরা কী করলাম, সাইন 30টাকে বাইরে হাফ মান বসিয়ে নিলাম আর এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। নেক্সট আমরা কী করব, এখানে তো একটা 2 দিয়ে গুণ করব। তো 2 এখানে কত 2 নিব, সাইন 10 সাইন 50 এখানে সাইন 70। তো এখানে 2 নিয়েছি, তো 2টাকে অ্যাডজাস্ট করতে হবে, এখানে একটা 2 দিয়ে দেবো আমরা। তো 2 এখানে 1/4 হয়ে গেল। সো এটা ফর্মুলা কত, সাইন 2 ইন্টু সাইন এ সাইন বি, সো কস এ মাইনাস বি 10 মাইনাস 50 মাইনাস কস এ প্লাস বি 10 প্লাস দিস, তাই তো, সাইন 70। নেক্সট আমরা কি করব, নেক্সট এটাকে প্রোডাক্ট করে দেবে এর সাথে। তো এটাকে ভ্যালু কত হচ্ছে, cos 40 মাইনাস cos 60 সাইন 70। ওকে, এখানে cos 40 হবে, cos 40
by 4 sin 70 cos 40 minus cos 60 মান কত, cos 60 মান হাফ sin 70। ওকে, আবার নেক্সট আবার এখানে 2 দিয়ে প্রোডাক্ট করে দেবো। সো বাইরে একটা 2 নেব। সো 2 into 4 means 8। সো 2 sin 70 cos 40 minus sin 70 মিনস নিউমিনেটর আর ডিনোমিনেটরকে হাফ দিয়ে গুণ করে এটা পেলাম, এটা 40 হবে। তো আমরা কি করব নেক্সট, এটাকে আবার ফর্মুলাতে ফেলে দেব। তো হাফ কত, 2 sin a sin cos b, সো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। ওকে, আর এখানে কত sin 70 থেকে গেল আমাদের। নেক্সট আমরা দেখব এই যে sin 110 and sin 70। তো sin 110 means sin 180 minus 70। তো এটা কত হচ্ছে, এটা কোন কোয়াড্রেন্টে থাকছে, 180 থেকে মানে এখানে থাকছে, 180 থেকে এই মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে। তো সাইন পজিটিভ হবে, তো সাইন 70। সো সাইন 110 জায়গায় সাইন 70 বসিয়ে দেবো। সো 1/8 সাইন 70 সাইন 30, সরি এখানে প্লাস হবে, কী করেছি আমরা, সাইন এ সাইন কস বি, সো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সেখানে প্লাস হবে মাইনাস সাইন 70। তো কী হচ্ছে, এটা এটা ক্যান্সেল হয়ে গেল। তো 1/8 সাইন 30, সো আমরা সাইন 30 মান বসিয়ে দেবো আবার। 1/8 sin 30 means 1/8 into half, so 1/16। So option C is correct.